সম্মানিত লাউ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে লাউ গাছের যখন ফলন আসে ঠিক যে এরকম প্রথম তখন কি কি পরিচর্যা করতে হয় আপনারা অনেকেই মনে হয় জানেন না। আর যারা দীর্ঘত অনেকদিন ধরে লাউ চাষ করেন সম্ভবত তারা কিছু লাউ সম্পর্কে ধারণা আছে, তারা কিছু জানে। আর যারা জানেন না, নতুন লাউ চাষ করতেছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে অবশ্যই আপনারা জানতে পারবেন লাউয়ের যখন এই যে এইভাবে নতুন কিছু ফল আসে দেখা যায় তখন কি কি পরিচর্যাগুলো করতে হবে, আর সে পরিচর্যাগুলো করলে বাজারে সেরা লাউ হিসেবে তৈরি করা যাবে। আর যেহেতু বাজারে লাউ বিক্রি করবেন, তখন যদি লাউয়ের ঢক গঠন ভালো না থাকে, সেটা কিন্তু বাজারে সেরা দামে বিক্রি করতে পারবেন না। আর এই সেরা দামে বিক্রি করার জন্য যা যা করবার তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের অনুরোধ রইল। লাউ গাছের প্রধানত লাউ গাছের গঠন অথবা লাউকে সুন্দর রাখার জন্য এই যে দেখুন, আমি একটি ফেরন মাছের জন্য এটা বয়ম ব্যবহার করেছি। আর এই যে দেখুন, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ এই যে পোক পড়েছে। গতকাল এগুলো বেঁধেছিলাম, দেখুন একদিনে কত পোকা পড়েছে। আরো অনেক পোকা যাবে, এটা ভরে যাবে প্রায়, এই ফুটোর মধ্যে যাবে আর ভিতরতে বাইতে পারবে না। এটা লাউকে সুন্দর রাখার জন্য, যদি লাউ কোনোভাবে বেকার টেকা না হয় সেজন্য। আমার এটা বাঁধতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য লাউটা একটু দেখুন এই যে সামান্য একটু বেঁকা আছে। এটুকু থাকতো না যদি আমি আরো একদিন আগে এগুলো বেঁধে দিতাম। আর লাউকে আরো ভালো বড় করার জন্য আমাদের যে টিপস গুলো ব্যবহার করার দরকার সেটা আজকে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই একটি ধারালা, কাঁচি, বেলেট অথবা কাটিং দিয়ে এই যে লাউ গাছে যখন ফলন চলে এসেছে তখন এই পাতাগুলো অবশ্যই কেটে দিবেন। এগুলো কাটলে কি হয় সেটা আপনাদের মূলত জানার দরকার, কারণ এটা বলে শোষণ পাতা, গাছের রসটা উপরে উঠতে দেয় না। আর দেখুন পাতাগুলো কিন্তু একটু অন্যরকম পাতলা, আর উপরে যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু মোটা। এই পাতাগুলো যখন লাউ গাছে প্রথম ধরা আসে তখন এগুলো কেটে দিতে হয়। কাটলে পরে লাউটা অনেক বড় হয়, দূরত্ব, আর লাউটা দেখতেও ভালো সুন্দর লাগে। সেজন্য আপনাদের বলতেছি, এই যে লাউ গাছের যে পাতাগুলো আছে এগুলো এই মাচার নিচে সেগুলো মূলত কেটে দিবেন। এই কেটে দেওয়ার উদ্দেশ্য এই একটাই, লাউটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আর গাছে প্রচুর পরিমাণ ফুল ও ফল আসবে যদি পাতাগুলো কেটে দেন, কারণ এগুলো শোষণ পাতা, এগুলো কেটে ফেলতেই হবে। আর যদি কেটে না দেন গাছের ফুলটা আসবে, ফল আসবে, অনেক সময় ঝরে পড়ে যায় এই পাতার কারণে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, গাছের থেকে গোড়া থেকে মাচা পর্যন্ত যে পাতাগুলো হবে সেগুলো কেটে ফেলবেন, তাহলে গাছের ফলগুলো আসবে, ঝরে পড়বে না। আর একটি টিপস আপনাদের দেখাই দিব, সে ধারা আপনারা লাউয়ের অনেক বেশি ফলন বাড়াতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এই যে আমার লাউ গাছের কিন্তু ৪৫ দিন বয়স হয়নি। এই যে দেখুন এই যে ফল এসেছে, এই যে এটা কিন্তু পুরুষ ডোগা। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলেছি লাউ গাছের যে মেন ডোগাটা হয় সেটা মূলত পুরুষ। আর এই পুরুষ ডোগাটা এই যে দেখুন, এই যে দেখুন আমি এখান থেকে কেটে দিয়েছি। আর এখান থেকে যে ডোগাটা বের হয়েছে এটা হচ্ছে মূলত মাদি। তার প্রমাণ এই যে দেখুন, এই যে ফল, এই দেখুন পাতার নিচে, এই যে দেখুন, এই যে ফল, এটা হলো মাদি ডোগা। আর এই যে দেখুন আরেকটা ডোগা গাছের গোড়ার থেকে এসেছে, এটাও আমি আজকে কেটে দেবো। আর এটা লক্ষ্য করে দেখুন, এই দেখুন এটা কিন্তু পুরুষ ফুল। এই যে দেখুন, যাই আসবে মূলত এটা পুরুষ ফুল হবে, কারণ এটা পুরুষ ডোগা। আপনারা এই টিপসটি অবশ্যই লাউ যখন বাণিজ্যিকভাবে চাষ করবেন তখন এই টিপসটি আপনাদের ব্যবহার করতে হবে। কারণ যখন কেটে দিবেন তখন এই গিরে গিরেতে যে ডোগাগুলো সাইডে দূরত্ব বেড়ে যাবে, সে থেকে প্রচুর পরিমাণ লাভ হবে। আর আপনি লাউটা খুব সুন্দরভাবে বেড়ে যেতে পারবে, কারণ এই ডুগার পুরুষ ডুগার যে রসটুক খেত সেই ডুগার রসটুক এখন এই চারপাশে যে মাদি ডুগাগুলো বের হয়েছে সেগুলো নিচ্ছে, সেই জন্য। তাহলে আজকে আপনারা
মূলত জানতে পারলেন কিভাবে বাজারে সেরা লাউ তৈরি করা যায়। প্রথমে বলেছি লাউ গাছের জন্য এই তাবিজ ব্যবহার করতে হবে, তা না হলে লাউ কিন্তু জায়গায় জায়গায় ফুটো করে ফেলবে, মাটিতে ভিতরে নষ্ট হয়ে যাবে। তারপরে দ্বিতীয়তে লাউ গাছের মাচার নিচে যে পাতাগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের কেটে ফেলতে হবে। কখন কাটতে হবে? যখন লাউ গাছে ফলন আসে তখন। আর শেষ পর্যায়ে আপনার লাউ গাছে যখন অনেক দূর বেড়ে গেছে তখন এই পুরুষ যে মেন আগাটা, কারণ যে গাছটা হয়েছে গাছের মেন আগাটা আপনারা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ কেটে দিবেন। এভাবে যদি আপনারা লাউ খেতে টিপস গুলো ব্যবহার করেন তাহলে আপনাদের লাউ খেতে প্রচুর পরিমাণ ফলন আসবে, আর বাজারে সেরা লাউ আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ ভাই, যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন। লাইক কমেন্ট করে জানাবেন অন্য কোনো সমস্যা থাকলে পরে।